শুক্রবার বিকেলে মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লকের কুসুম গ্রামের কিষাণ মান্ডি প্রাঙ্গণে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সচেতনতার মধ্য দিয়ে মন্তেশ্বর ব্লক এলাকার 40 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেশি হাঁসের বাচ্চা প্রদান করা ও মন্তেশ্বর ব্লক এলাকার 10 জন মৎস্য চাষীদের মাছ ধরার জাল প্রদান করা হয় কৃষি দপ্তরের পক্ষ থেকে। মন্তেশ্বর ব্লক কৃষি আধিকারিক হর্ষিত মজুমদার ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ বলেন, এদিন 10 জন মৎস্য চাষীকে মাছ চাষের সাহায্যে কাজে লাগানোর জন্য জাল প্রদান ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের সংসারের আয় উন্নতির জন্য 40 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাঁসের বাচ্চা প্রদান করা হয় বলে জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক সহ কৃষি আধিকারিক হর্ষিত মজুমদার, ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডাক্তার কৌশিক সরকার, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ ও কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ আরও বলেন, হাঁসের বাচ্চা ও মাছ ধরার জাল নিয়ে তারা সংসারে আয় উন্নতির জন্য করবে বলে জানান। প্রাণী সম্পদ ব্লক আধিকারিক ডাক্তার কৌশিক সরকার ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ আতিকুর রহমান শেখ উপভোক্তারা আমাদের কি জানালেন দেখুন। আজকে মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের সহায়তায় কৃষি দপ্তরের উদ্যোগে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদেরকে প্রায় 100 জন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদেরকে আমরা হাঁসের বাচ্চা বিতরণ করলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ব্লকের 10 জন মৎস্যজীবীকে আমরা বিভিন্ন ক্ষেত্র পঞ্চায়েত থেকে উঠে আসা 10 জন চাষিকে আমরা জাল বিতরণ করলাম। কি জাল? মাছ ধরার জাল। এরা নিয়ে গিয়ে কি করবে? দেখুন, আজকের দিনে মৎস্যজীবীদের অবস্থা খুব একটা ভালো পজিশনে নাই। এই দুর্মূল্য বাজারে যদি একটা দপ্তর থেকে যদি একটা জালের সহায়তা পায়, সেই জালটা নিয়ে তারা বিভিন্ন নদী নালা খাল বিলে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করবে, এই আশা নিয়ে আমরা তাদেরকে কিন্তু জালটা দিতে পারি প্রকল্পের অধীনে এবং সম্পূর্ণ বিনামূল্যে। এরাও কি সাংসারিক উন্নতির জন্য? এবং সাংসারিক উন্নতি শুধু নয়, বাড়ির মেয়েরা স্বনির্ভর করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকমের প্রকল্প এনেছেন এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন দপ্তর থেকেও তাদেরকে সহায়তা করা হয়। অর্থাৎ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে আমরা এসএসজি গোষ্ঠীকে যে আজকে হাঁসের বাচ্চা বিতরণ করলাম, পরবর্তী ক্ষেত্রে খাবার থেকে শুরু করে সবই দেওয়া হবে এবং এটা আমাদের মন্তেশ্বর ব্লক কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের অধীনে এই স্কিমটা চালু করা হবে। কতগুলো পুকুর করেন? আছে 12-14 আছে। কতদিন চাষ করছেন? আমরা দীর্ঘ 3-4 বছর ধরে করছি। আজকে কোথায় এসেছেন? আজকে এডি অফিসে এসেছি। কৃষি দপ্তরে? কৃষি দপ্তরে। কি করতে? আমাকে এই জালটা দেবো বলেছেন। মাছ ধরার জাল নিতে ধরতে পারি, গরিব মানুষ সেই করি খাই আমি। মৎস্য চাষ করে মাছ করি খাই, ওইখানে আমাকে দিচ্ছেন মৎস্যজীবী থেকে। জাল পেয়েছেন মাছ ধরার? হ্যাঁ, জাল পেয়েছি, যেমন জাল আছে। এই জাল নিয়ে গিয়ে কী করবেন? এই জাল দিয়ে মাছ ধরবো। এটা মাছ চাষের উপকার হবে? জাল মাছের প্রচুর উপকার। আমরা ছোটো বড়ো দেখবো, সে পোনা ফেলে দেখবো যে জাল মেরে কত বড় হয়েছে কিনা, সেইভাবে। পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। বিনামূল্যে পেলেন? হ্যাঁ, বিনামূল্যে। তা এটা পেয়ে উপকৃত হলেন? হ্যাঁ, এটা পেয়ে উপকৃত হলাম। আহমেদ আমার নামটা দিয়ে দিয়েছিল। আজকে আমাদের কৃষি দপ্তর মন্তেশ্বর ব্লক থেকে আত্মা প্রকল্পের অন্তর্গত হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি সম্পন্ন হলো। কাদেরকে দেওয়া হলো এই হাঁসের বাচ্চা? এখানে চারটি স্বনির্ভর গোষ্ঠীর মোট 40 জন সদস্যকে প্রত্যেককে 4টি করে 1 মাস বয়সী দেশি হাঁসের বাচ্চা প্রদান করা হলো। এরা এই যে হাঁসের বাচ্চা, কতগুলো হাঁসের বাচ্চা দেওয়া হলো? মোট 160টি হাঁসের বাচ্চা দেওয়া হলো, যেখানে প্রত্যেক মহিলা 4টি করে পেলেন। এগুলো নিয়ে গিয়ে ওরা কী করবে গোষ্ঠীরা? এগুলো নিয়ে গিয়ে ওনারা ঘরে পালন করবেন। সেখান থেকে যে ডিম উৎপাদন হবে, সেই ডিমটি দিয়ে ওনাদের প্রোটিনের চাহিদা মিটবে বাড়ির, এবং যেটা উদ্বৃত্ত ডিম হবে সেগুলো ওনারা বাজারে বিক্রি করে ওনাদের আয় উন্নতি করবেন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।